আরে 20 টাকা দেন রে, দে 20 টাকা। আরে সব টাকার কি লটারি কিনবে? আইলে হ্যালো, হ্যাঁ রঞ্জিত দা, বলি ঘুম থেকে উঠলে নাকি? না এখন উঠে নাই, এবার উঠে, আজ ছুটি আছে। তো কখন মিষ্টিটা খাওয়াবে? কালকে লটারিটা তো তোমারই লেগে গেছে হে। কি? হ্যাঁ, 13 লাখ টাকা লেগে গেছে। সত্যি? আরে সত্যি নাই তো কি, সকাল সকাল কেউ মিথ্যা কথা বলে? বিকালে টিকিটটা নিয়ে আসবে, হ্যাঁ হ্যাঁ, আর ব্যাংক অ্যাকাউন্টটাও হইল না। আচ্ছা। হ্যাঁ রে, কি হয়েছে? দুদিন কাজে যাস নাই? এত আরামে বসে থাকলে চলবে? এখনই সময়, যত বেশি কাজ করবি অতই কাজ পাবি। তার জন্যই বলছি বেশি বেশি কাজ কর। তোর তো দুইটা মেয়ে, ওদের ভালো করে পড়াশোনা করা, টিউশন দে, না হলে ভালো ঘরে বিয়ে দিবি কি করে? আর হ্যাঁ, এখন থেকে মেয়েগুলির নামে একটু একটু করে টাকা জমা কর। বিয়ের সময় একসাথে অত টাকা পাবি কোথায়? ওই কাকু, খাওয়া শুরু করে দিলে যাব। এরপর জামাই গিলা মনে হচ্ছে বাসে আসা যাওয়া করবে। দেখতে দেখতে কেমন ভাগ্যটা বদলে গেল। তাহলে ছুটুয়াকে কত টাকা দিবি? ছুটুয়াকে কেন? ছুটুয়া তো অর্ধেক টাকা দিয়েছে টিকিট কেনার সময়। অর্ধেক কোথায়, 20 টাকা দিয়েছে। ছুটুয়া না থাকলে টিকিটটা হতো। আমি তো আমার ভাগ্যতে পেয়েছি। ওকে না হয় 20 টাকার বদলে 200 টাকা বা 2000 টাকা দেব। সত্যি করে বলতো, গতকাল যেমন ভাবতিস আজও তেমনই সবকিছু ভাবছিস? ওটা তো আমার টাকা। ওর যদি এই টাকাটা লাগতো তাহলে ও কি করতো? নিশ্চয় দিত না। যদি তাকে কিছু না দিস তাহলে কোনো পাপ হবে না, আইনও হয়তো তোরই পক্ষে থাকবে। কিন্তু মন, যদি ওরে এই 13 লক্ষ টাকাটা লাগতো তাহলে তুই কি এরকমই ভাবতে পারতিস? বল, কিছু বল। চুপ করে আছিস কেন, বল। আচ্ছা ধর, তুই ওকে কিছুই দিলিস না, সত্যি করে বল, তাহলে তুই কি সব টাকা নিয়ে শান্তিতে ভোগ করতে পারবি? ওই টাকাটা মাথা তুলে রেখে শান্তিতে সারা রাত ঘুমোতে পারবি? রে, আজকে লালপুরের লটারি ওয়ালাটা ফোন করেছিল, তোর লটারিটা লাগিয়েছে? হ্যাঁ। সত্যি? আর তো চিন্তা নাইলে, বড় লোক হয়ে গেলিস, আর কাজ করার দরকার নাই। কি হলো রে? ও লটারিটা আমার একার লাগে নাই, কি? আমাদের দুজনেরই লাগেছে। একটু কম কম ভাগ হবে, কিছু মনে করিস না।